ভারত বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বললেও বাস্তবে উল্টো কাজ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাতে দলের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। জামায়াত ক্ষমতায় গেলে দেশ চলবে স্বচ্ছতার ভিত্তিতে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্ভাব্য নির্বাচনী আসন ঢাকা ১৫। সোমবার এই আসনের ইব্রাহিমপুর এলাকায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর। বক্তব্যে নেতারা জানান, ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিবর্তনে ৫ বছরই যথেষ্ট জামায়াতের। এরকম মানুষেরা যদি পার্লামেন্টে যান এবং বাংলাদেশে যদি সংখ্যাগরিষ্ঠ আসনে এরকম মানুষকে পার্লামেন্টে পাঠানো যায়, আপনি বাংলাদেশ পরিবর্তন করতে ৫ বছরও লাগবে না। এ সময় জামায়াতে ইসলামীর আমির বলেন, তার দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নাগরিকরা পূর্ণ সম্মানে বাস করবেন, কারো ধর্ম পরিচয় মুখ্য হবে না। আমরা চাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে দেশটা আগামীতে পরিচালিত হোক। আমরা এমন একটা জাতি চাই যে জাতিটা হবে মানবিক। প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। এখানে কে একেবারে ছোটো চাকরি করেন, কার শিক্ষা কত, কার ধন দৌলত কত, এগুলো আমরা দেখব না। আমরা দেখব তিনি একজন আশরাফুল মাখলুকাত, যে সমাজের যেখানে আছেন তিনি উইথ ডিগনিটি অ্যান্ড সিকিউরিটি দুইটা জিনিস পাবেন, মর্যাদা পাবেন, নিরাপত্তা পাবেন। এই দুইটা জিনিসের সাথে তিনি একজন গর্বিত নাগরিক হিসেবে এই দেশে বসবাস করেন। এমনকি এখানে আমরা কোনো ধর্মও দেখব না, কারণ এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদেরকে আল্লাহ ধর্ম বেছে নেওয়ার অধিকারও দিয়েছেন। আল্লাহ নিজেই কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। আমরা কি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই জন্য সকল ধর্মের মানুষ মিলেই আমরা এই ফুলের বাগানকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের দেশ এরকমই একটা সুন্দর ঐতিহ্যের দেশ। পাশের দেশে কত কিছু হয়, পত্রিকার পাতা মেললেই প্রতিদিন পাওয়া যায়। আর এই দেশে ছোট্ট দেশ, এত ঘনবসতির দেশ, এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। এত ছোট জায়গায় এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। সেই দেশে মানুষ কি শান্তিতে পরস্পর সহমর্মিতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে বসবাস করছে, এটি এই কারণে সম্ভব হচ্ছে যে এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান এবং তারা জানে যে প্রতিটি মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত অন্য সকল মানুষের কাছে আমানত। আমরা ওইটা বিশ্বাস করি। এই জন্য এবারকার পট পরিবর্তনের সাথে সাথে আমরা সকলের পাশে দাঁড়িয়েছি, আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছি। আমরা সবাইকে আশ্বস্ত করেছি, সবাই আমরা এই দেশের নাগরিক, সবাই ইনশাল্লাহ আমরা শান্তিতে থাকবো। এখানে কাউকে অশান্তি তৈরি করতে দেওয়া হবে না। ভারত প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দুই দেশেরই পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে চলা উচিত, যাতে সমতা ও সম্মান বজায় থাকে। তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ হাই কমিশন তারা তছনছ করবেন, আমাদের ফ্ল্যাগ তারা অবমানিত করে পুড়িয়ে দেবেন, আমাদের মানুষগুলোকে তারা পিটাবেন? এটা কি ঘনিষ্ঠ বন্ধুত্বের লক্ষণ? আমরা তাদেরকে বলি যে আপনাদের কথা আপনাদেরকেই সত্য প্রমাণ করতে হবে। এত কিছুর প্রতিবাদে বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক প্রতিবাদ করেছে, কিন্তু অনিয়মতান্ত্রিক একটা সুই ধরেও টান দেয় না। এটা বাংলাদেশ। আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে, তোমরা একটা কিছু করো তাইলে আমরা সুযোগ পেয়ে যাব। বাংলাদেশের মানুষের মতো এত পুড় খাওয়া জাতি দুনিয়ায় খুব কমই আছে। পুড় খেতে খেতে আমাদের যে শিক্ষা হয়েছে, আর সহজে আমাদেরকে ছেলে বুলানো সম্ভব নয়। তারপরে একটা কথা আছে, হাউ ফার অ্যান্ড হাউ মাচ, কত দূর পর্যন্ত এবং কতটুকু হলে আমরা ধৈর্য দেবো। আর সব কিছুর একটা সংজ্ঞা আছে, সেই পর্যন্ত আমরা ধৈর্য দেব। সম্মানিত ভাইয়েরা, দেশটা একটা গুরুত্বপূর্ণ সময় এখন অতিক্রম করছে। ইসকনের বাড়াবাড়ি এবং ভারতের অপপ্রচার দুইটাকে কেন্দ্র করে কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এদেশের ফেসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে তিনি দাওয়াত করেছিলেন। আমাদের জানা মতো সবাই গিয়েছে। আমরা সবাই এক বাক্যে আওয়াজ তুলেছি, আমরা সকল প্রকার ফেসিবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে। আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং আমরা ইউনাইটেড। আমরা জাতিকে বিভক্ত করতে দেব না। পরের দিন আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মের যারা
গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা একটা সেশন করেছে। সেখানে তারা সবাই বলেছে, আমরা কারো উস্কে দেওয়া সাম্প্রদায়িকতার এই দ্রব্য আমরা কবুল করব না, কিনব না। আমরা শান্তিতে আছি, আমরা শান্তিতে থাকতে চাই, এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে আমরা ধর্ম নির্বিশেষে সবাই এগুলা রুখে দেব। আলহামদুলিল্লাহ, ওরা যত আঘাত দেবে জাতি তত মজবুত হবে। তবে আমরা চাই না আমাদের প্রতিবেশী আমাদেরকে এরকম কষ্ট দেবে। আমরা চাই তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক, আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করব। আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে চলা উচিত, যাতে উভয়ের সম্মান এবং স্বার্থ সংরক্ষণ হয়। একতরফা আর কোনো কিছু বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। এই যুগের অবসান হয়েছে, ইনশাআল্লাহ সেই যুগ আর ফিরে আসবে না। এখন সমতা এবং সম্মানের ভিত্তিতে হবে সবার সাথে আমাদের সম্পর্ক। আমরা কাউকে কষ্ট দিব না, কেউ আমাদেরকে কষ্ট দেব তাও আমরা বরদাস্ত করব না। আমাদের অবস্থান একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার। এর আগে সোমবার বিকেলে ছাত্র শিবির আয়োজিত ফ্রেমেবন্দি ৩৬ জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে যান জামায়াতে ইসলামীর আমির। এ সময় শেখ হাসিনার আমলের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। প্রত্যেকটা হায়নার সঠিক বিচারই বাংলার মাটিতে হতে হবে ইনশাআল্লাহ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।